নমস্কার ভক্তবৃন্দ। আজকের গল্প সঠিক আচরণ, সহমূল্যবোধ, বিচরণীয় প্রকৃতির স্বভাব। এই গল্পটা থেকে আমরা সেটা জানতে পারব। একজন 24 বছর বয়সের ছেলে ট্রেনের জানলার বাইরে দেখতে দেখতে চেঁচিয়ে বলল, বাবা দেখো, গাছগুলো পেছনে চলে যাচ্ছে। বাবা হাসলো এবং একজন অল্পবয়স্ক দম্পতি যার কাছেই বসেছিল এই 24 বছরের ছেলেটার শিশুসুলভ আচরণকে দেখে তাদের করুণা হলো। হঠাৎ সে আবার উচ্ছ্বাসের সাথে বলে উঠল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে ছুটছে। কাছে যে দম্পতি বসেছিল তারা নিজেদেরকে সামলে রাখতে না পেরে বয়স্ক ভদ্রলোককে বলেই বসলেন, আচ্ছা, আপনার ছেলেকে একজন ভালো ডাক্তার দেখাচ্ছেন না কেন? এরকম করে পাগলের মতন ওটা দেখছে সেটা দেখছে আর ওরকম চেঁচিয়ে উঠছে। কেমন আচরণ! এত বড় ছেলে, 24 বছর যার বয়স, সে এরকম আচরণ কেন করছে? মাথাটা কি খারাপ নাকি, কোনো প্রবলেম আছে? এরকম করে আর কি বলছে ভদ্রমহিলা ছেলেটির বাবাকে। ছেলেটির বাবা সেই বয়স্ক ভদ্রলোককে দেখে হাসলো, হেসে বলল, আমি দেখিয়েছি এবং আমরা এখন হাসপাতাল থেকেই বাড়ি ফিরছি। আমার ছেলের জন্ম থেকেই অন্ধ ছিল, সে আজ প্রথম দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে স্যার। এ কথা বলার পর ওই দম্পতি দুজনের মুখ হাঁ হয়ে গেল। তখন সে হাঁ হয়ে গেল আর তখন সে বলতে লাগলো, তার ছেলেটির বাবা, যে জিনিস আমরা জন্ম থেকে দেখে বড় হয়েছি তাই আমাদের কাছে এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু আমার যেই ছেলেটি, তার 24 বছর বয়স পর্যন্ত তার কাছে পৃথিবীটা ছিল অন্ধকার। সে পৃথিবীর কোনো আলো, রং, অনুভূতি কিছু তার কাছে ছিল না। তাই আজকে সে প্রথম যখন এই পৃথিবীকে দেখছে, যাই দেখছে তার ভালো লাগা তৈরি হচ্ছে। তাই সে চেঁচিয়ে বলছে এটা ওটা সেটা। তাই হয়তো আপনাদের কাছে এটা তাকে অ্যাবনর্মাল বলে মনে হচ্ছে, কিন্তু এটা তার জীবনের প্রথম দৃষ্টি, প্রথম দেখা। তাই সে এত আপ্লুত, এত আনন্দিত, আর সেটা দেখে আমি অনেক আনন্দিত। আপনাদের না বোঝারই কথা, আপনারা তো জানেন না, তাই হয়তো এরকম করে বলছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই, এই গ্রহে প্রত্যেক ব্যক্তির একটা গল্প আছে। যতক্ষণ না আমরা তাদের বিষয়ে সম্পূর্ণরূপে জানতে পারছি, তার আগে তাদের বিষয়ে কিছু বিচার করা উচিত নয় বা কিছু মন্তব্য করা উচিত নয়। সত্যটা আমাদের সবার আগে জানতে হবে, তারপর আমাদের কিছু বলা উচিত। অবাক করে দিতে পারে এমন কথাও তো থাকতে পারে, সে বিষয়ে আমরা যে ধারণা পোষণ করে রাখি মানুষের প্রতি, সেটার জন্য আমাদের দুঃখিত বোধ করতেও পারি। তাই এই থেকে বোঝা যায়, কোনো মানুষ সম্বন্ধে কিছু বলার আগে আমাদের 10 বার ভাবা উচিত। কারণ মুখের কথা আর বন্দুকের গুলি দুটো যদি বেরিয়ে যায়, সেটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না। হাজার ক্ষমা চাইলেও ক্ষতটা থেকেই যায়, আর সেই ক্ষতটা পূর্ণ করতে অনেক অনেক বছর সময় লেগে যায়, হয়তো কোনো দিন পূর্ণও হয় না। তাই সবাইকে একটাই কথা বলবো, জীবনে কেউ ইঞ্জিনিয়ার হও আর ডাক্তারই হও বা বড় মাস্টার হও বা বড় ব্যারিস্টার হও, আচরণটা শিখো। এই আচরণটা বড় মূল্যবান। তার জন্য শিক্ষা, উচ্চতর শিক্ষা লাগে না। সবথেকে বড় শিক্ষা মানবিকতার শিক্ষা। এই শিক্ষাটা যদি থাকে তাহলে মানুষকে আমরা অপমান করতে বা মানুষকে একটা কটু কথা বলতে 10 বার ভাববো। সবসময় নিজেকে তাদের জায়গায় রেখে দেখব যে তাদের জায়গা থেকে ভেবে দেখতে হবে যে তারাটা ঠিক না ভুল। সর্বদা ওপরের ঘাড়ে দোষ চাপিয়ে এবং সর্বদা অপরেরকে নিচুতা দেখিয়ে কখনো নিজে বড় হওয়া যায় না বা বলেও শান্তি পাওয়া যায় না। তো এই ছিল আজকের গল্প। আপনাদের ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। রাধে কৃষ্ণা।